আমাদের এই রাস্তাটা অনেক অবহেলিত রাস্তা। সেই রাস্তার জন্য চেয়ারম্যান মেম্বার এতদিনও যা উদ্যোগ ছিল, আমরা কষ্টকর ভাবে বসবাস করেছি। এই রাস্তাটা অনেক উঁচু ছিল, ব্রিজটা অনেক উঁচু, আমাদের যাতায়াত অনেক কষ্টকর। এখন আমাদের চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন সব পদক্ষেপ নিয়ে আমাদের এই রাস্তাটা মোটামুটি নির্মাণ করে দিচ্ছে, এর জন্য আমরা খুব আনন্দিত। তবে আজকে যে ইউনো স্যার এবং পিআই মহোদয় সব আসছিলেন, আমি একটা কাজ ধরাইছি, তাদের সহযোগিতায় এই কাজটি চলতেছে। তবে ওই রাস্তাটি কমপক্ষে 10টি গ্রামের লোক চলাফেরা করে, কিন্তু ব্রিজটা উঁচু হওয়ার কারণে মানুষজন চলাফেরা করতে পারে নাই। তাই দুই পাশে আমরা মাটির কাজ ধরাইছি। ইউনো স্যার এবং পিআই সাহেবের মাধ্যমে অন্য প্রকল্পর টাকা ওইখানে কর্তন করে ওইখানে ওই কাজটি চলমান আছে। তবে আশা করি এই রাস্তাটি কাজ সমাপ্ত হলে ওই 10টি গ্রামের মানুষের কোনো চলাফেরার কোনো দুর্ভোগ থাকবে না। পুরাতন জাদুচর আমার ঠিকানা, এবং এই রাস্তাটার পাশেই এই ব্রিজটা আছে, ব্রিজের পাশেই আমার বাড়ি। তো এইটা আমাদের এই রাস্তা নিয়ে চলাচল করার জন্য খুবই কষ্ট দুর্ভিক্ষ ছিলাম। তো এটা আমরা সবার কাছে আলোচনা করে তারপর ইউনো স্যারের কাছে কথা বলার পর সেই রাস্তাটা এখন গ্রামযোগ্য হয়েছে, এখন কাজ শুরু হয়েছে। এই বলে মনে করো আমরা খুব একটা 5 নম্বর ইউনিয়ন 4 নম্বর ইউনিয়ন মাঝামাঝি যে রোডটা ছিল, এটা হচ্ছে দীর্ঘদিন থেকে যাতায়াতের আমাদের অনেক সমস্যা ছিল। এখন আমাদের ইউনো মহোদয় এবং আসছে, তিনি হচ্ছে রোডটা করে দিছে। আমরা এতে অনেক আনন্দিত এবং গ্রামবাসী অনেক খুশি এই রোডটা হওয়াতে। আমরা এখন খুব সুন্দরভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রী খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, এতে আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমাদের বাড়ি পুরাতন জাদুচর, রৌমারী থানা, কুড়িগ্রাম জেলা। এই রাস্তাটা খুবই খারাপ আছিল, মেরামত করার জন্য ইউনিয়নরা ঠিক করতে আছে, এটাতে আমাদের খুব সুবিধা হোক। আসলে এই ব্রিজটা আজ থেকে 10 বছর আগের, তখন আসলে ব্রিজটা করা হয়েছে বন্যা অনেক নানা ধরনের সমস্যা দেওয়ার কারণে উঁচু করে ব্রিজটা করা হয়েছে। এখানে অনেক লোকজন চলাচল করে, কিন্তু দুঃখজনক ব্যাপার, এটা অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা সফলতা আসে নাই। কিন্তু এবার আমাদের ইউনো মহোদয় সরাসরি আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পেরেছি যাদবচর ইউনিয়নের একটি ব্রিজের যে যোগাযোগের অ্যাপ্রোচ সড়কটি যথাযথ ছিল না। সে কারণে আমরা সড়কটি মেরামতের উদ্যোগ নিই এবং আমরা টিআর কাবিখা প্রকল্প থেকে এটা সড়কটি মেরামত করে এখন যান চলাচলের উপযোগী করা হয়েছে। এবং এর ফলে আমি এর আশেপাশে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে শিক্ষার্থী এবং শিক্ষকদের যাতায়াত ব্যবস্থা, যেমন যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। এই উপজেলার অন্তত ওই এলাকার প্রায় 10,000 মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। তো আমরা আশা করছি যে এটা আমাদের এই উদ্যোগটি মানুষের অনেক উপকারে দেবে।